জাহান্নামের আগুনে যাবার পরে মানুষের হালতটা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা বলেন, যখন নাফরমান বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, তার চামড়া গোশত পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা, যখন তার চামড়া গোশত পুড়ে ছাই হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন আবার তাকে নতুন করে চামড়া গোশত তাকে দেওয়া হবে। আপনি বলতে পারেন, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম করবেন কেন? হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, প্রত্যেকদিন একজন জাহান্নামীকে প্রত্যেকদিন জাহান্নামের আগুনের মধ্যে একবার নয়, দুইবার নয়, ৭০,০০০ বার জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, আবার তাকে বের করা হবে। আপনারা বলতে পারেন, হুজুর প্রত্যেকদিন ৭০,০০০ বার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে নিয়ে এরকম খেলবেন কেন? একবার জাহান্নামে দিবেন, আবার বের করবেন, কারণ কি? আল্লাহ তাবারক তাআলা বলেন, লিয়াযুকুল আযাব, আমার আযাবটা কত শাস্তি, আমার আযাবটা কত ভয়ানক, আমার আযাবটা কত কঠিন, এই জিনিসটা বোঝানোর জন্য আমার নাফরমান বান্দাকে আমি এরকম শাস্তি দেব। বলেন নাউজুবিল্লাহ। ৭০,০০০ বার প্রত্যেক দিন একজন জাহান্নামীকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, আবার বের করা হবে। এখন চিন্তা করেন, এই দুনিয়ার আগুন অল্প কিছুক্ষণ আমরা সহ্য করতে পারি না, তাহলে জাহান্নামের আগুন আমি আপনার কিভাবে সহ্য করতে পারি? একটু নিজেকে নিজে প্রশ্ন করতে হবে। মুসলমান ভাইরা আমার, আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর জাহান্নামে যখন দেওয়া হবে মানুষ তো মারা যাবে না। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে যাবার পরে মানুষ আর মারা যাবে না, সব কিছু পুড়ে যাবে কিন্তু মারা যাবে না এবং বাঁচবেও না। এমন একটা শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমান বান্দাদেরকে আল্লাহ তাআলা দিবেন। কিন্তু যারা এই দুনিয়াতে নেক আমল করবে, আল্লাহ তাআলা বলতেছেন যারা নেক আমল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ তাআলা বলেন আমি ওরকম বান্দাদেরকে সুউচ্চ মাকাম জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলেন তো, এখন ইবাদত করতে হবে না গুনাহ করতে হবে? বলেন সবাই। ইবাদত করতে হবে, গুনাহ ছাড়তে হবে। আপনারা বলতে পারেন, হুজুর আমরা গুনাহ করি, বাঙালি তো চালাক, বলতে পারে আমরা এমন এক জায়গায় গুনাহ করি কোনো ব্যক্তিও দেখে না, এমনও মানুষ বলতে পারে যে আল্লাহও সেখানে দেখে না। বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ক্যামেরা দেখতেছেন আপনারা, সিসি ক্যামেরা আছে, বলেন তো এই সিসি ক্যামেরা বা এই ক্যামেরা বানাইছে কারা? বলেন সবাই বলেন। মানুষ। এই মানুষকে বুদ্ধি দিছে কে? আল্লাহ। তাহলে আল্লাহ ক্যামেরা মানুষের সাথে সেট করে রাখতে পারে কি পারে না? পারে। মুসলমান ভাইরা আমার, আমরা যে যে কর্ম করতেছি, যে যে কাজ করতেছি, যে যাই করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখতেছেন, সব কিছু শুনতে পাচ্ছেন। আল্লাহ তাবারক তাআলা এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ তাবারক তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তাবারক তাআলার কাছে কোনো কিছু গোপন নেই। আসমান এবং জমিনের কোনো বিষয় আল্লাহ তাবারক তাআলার কাছে গোপন নাই। অর্থাৎ সব কিছু কে জানেন? জোরে বলেন, আল্লাহ জানেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাবারক তাআলা সূরা তাগাবুনের মধ্যে বলেন, ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাবারক তাআলা বলতেছেন, ইয়ালামু মা ফিস সামা
ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু হয় বান্দা সব কিছু আমি জানি। ওয়া ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন। আল্লাহ তাবারক তাআলা আমাকে উদ্দেশ্য করে, আপনাকে উদ্দেশ্য করে বলতেছেন, ও বান্দা তুমি যেটা গোপনে করো সেটাও আমি জানি, যেটা প্রকাশ্যে করো সেটাও কিন্তু আমি জানি। শুধু গোপনে এবং প্রকাশ্যে জানি তাই নয়, আল্লাহ তাআলা বলেন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, তোমার মনের অন্তরের খবরটাও কিন্তু আমি বান্দা জানি। বলেন সুবহানাল্লাহ। অন্তরের খবরটাও যিনি জানেন বলেন তার নাম কি? জোরে বলেন আল্লাহ। অন্তরের খবরটাও আল্লাহ তাআলা জানেন। তাহলে বলেন তো গুনাহ করার মতো সুযোগ আসেনি? নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেন ওয়াসিররু কাওলাকুম আবিজহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তোমরা যদি আস্তে আওয়াজে কানে কানে যদি আমি আপনার কথা বলি, এই যেখানে উপস্থিত হয়ে অনেকেই কানে কানে কিন্তু কথা বলছেন, আপনার পাশের মানুষটা কিন্তু শুনতে পায় নাই। এই ফিসফিস আওয়াজে কথা বলেছেন আপনি, এই আওয়াজটাও আল্লাহ পাক রব্বুল আলামিন শুনতে পায়। বলেন সুবহানাল্লাহ। এই ফিসফিস কানে কানে আমরা কথা বলি, এই পৃথিবীর কেউ না শুনলে যিনি শোনেন তার নাম কি? জোরে বলেন আল্লাহ। তাহলে বলেন এখন কি গুনাহ করা যাবে? গুনাহ করার মতো কোনো সুযোগ নেই। যদি আমি আপনার গুনাহ করে বসি, তাহলে ছোট থেকে ছোট গুনাহ হোক, বড় গুনাহ হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিন্তু হাজির করবেন। আল্লাহ তাআলা হাজির করবেন। ছোট গুনাহ করলেও হাজির করবেন, বড় ধরনের ছোট একটা নেক কাজ করলেও আল্লাহ তাবারক তাআলা হাজির করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফাল্যাউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহ তাবারক তাআলা বলতেছেন আজকে কিয়ামতের দিন আমি কোনো মানুষের প্রতি কোনো জুলুম করব না। যে যা যতটুকু নেক আমল করেছে আমি তার প্রাপ্য বুঝে আমি আজকে দিয়ে দেব। যতটুকু নেক আমল করেছে আমি তাকে দিয়ে দেব, যতটুকু গুনাহ করেছে ওই গুনাহের সাজা আমি আল্লাহ তাবারক তাআলা দিয়ে দেব। আল্লাহ তাআলা কিয়ামতের দিন জুলুম করবেন না। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ তাবারক তাআলা বলতেছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আজকে কিয়ামতের দিন আমি কারো প্রতি কোনো জুলুম করব না, ইনসাফের মানদণ্ড আমি স্থাপন করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, কোনো প্রকার কোনো জুলুম হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। আল্লাহ তাআলা বলতেছেন যাররা যাররা পরিমাণ যদি বান্দা নেক আমল করে তাও আমি উপস্থিত করব কিয়ামতের দিন। যাররা পরিমাণ যদি গুনাহ করে তাও আমি উপস্থিত করব। ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ তাআলা বলতেছেন বান্দার হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। কোন প্রকার জুলুম আল্লাহ তাআলা করবেন না। এই জন্য সন্তানদেরকে নসিহত করা, বলা সন্তানকে বলা ও বাবা, মেয়েকে বলা ও মা, যতক্ষণ তুমি বাড়িতে থাকো আমাদের চোখের সামনে থাকো তুমি গুনাহ করার মতো সাহস পাও না। কিন্তু বাবা যখন তুমি কলেজে যাচ্ছ, স্কুলে যাচ্ছ, মেয়েকে বলা মা যখন তুমি কলেজে যাচ্ছ, স্কুলে যাচ্ছ, আমাদের চোখের আড়াল তুমি চলে যাচ্ছ, এই জন্য কলেজে যাও, গুনাহ করবে না।
সন্তানকে বলা স্কুলে যাওয়া গুনাহ করবে না। আমরা যদি নাও দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তোমাকে দেখতেছেন। এই ভয়টা সন্তানদের অন্তরের মধ্যে ঢোকায়া দেওয়া। যেমন নসিহত করেছিলেন হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন বর্ণনায় এসেছেন একজন নবী ছিলেন, কোন বর্ণনায় এসেছেন একজন হিকমতওয়ালা ছিলেন। অর্থাৎ তিনি যাই ছিলেন সেটা উদ্দেশ্য নয়। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে কিছু নসিহত করেছিলেন, কিছু উপদেশ দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নসিহতটা এত প্রিয় হয়েছে, এত ভালোবাসার হয়েছে। আল্লাহ তাবারক তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নসিহতগুলো আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগছে, আল্লাহ তাআলা কোরআনে একটা সূরাই নাজিল করেছে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে। কি এত দামি নসিহত করলেন, অনেক দামি দামি নসিহত করেছেন। তার মধ্যে থেকে আমি একটা নসিহত আমার আলোচ্যের বিষয় পড়েছে, তাই আমি আপনাদেরকে বলবো। সে নসিহতটি হলো লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে হাত ধরে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখারাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল, হে আমার সন্তান, হে আমার বৎস, তুমি যদি এই দুনিয়াতে যাররা পরিমাণ নেক আমল করো, যাররা পরিমাণ যদি তুমি গুনাহ করো, এই যাররা পরিমাণ নেক করো অথবা গুনাহ করো, এই কাজটা যদি তুমি আসমানের উপরেও করো সন্তান, জমিনের নিচেও যদি করো, এমনকি পাথরের পেটের মধ্যে যাওয়া যদি তুমি গুনাহ করো, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটাও উপস্থিত করবে। বলেন সুবহানাল্লাহ। পাথরের পেটের মধ্যে যাকে গুনাহ করা সম্ভব? বলেন পাথরের পেটের মধ্যে কে গুনাহ করতে পারবে? যাওয়াই তো সম্ভব নয়। আল্লাহ তাআলা তাও বলতেছেন, যদি সম্ভব হয় পাথরের পেটের মধ্যে যা গুনাহ করা, ওই গুনাহটাও আমি কিয়ামতের ময়দানে বান্দা তোমার সামনে হাজির করব। সুবহানাল্লাহ। এই জন্য বাবারা গুনাহ করা যাবে না, যুবক ভাইরা গুনাহ করা যাবে না, গুনাহ ছেড়ে দিতে হবে। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বডির সাথেই আল্লাহ তাবারক তাআলা 7 থেকে 8টা সাক্ষী আল্লাহ তাআলা আমাদের এই বডির মধ্যে আল্লাহ তাআলা সেট করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। কয়টা সাক্ষী? 8টা সাক্ষী আমাদের এই বডির মধ্যে আল্লাহ তাআলা সেট করে রেখেছেন। কোনো সুযোগ নেই গুনাহ করার। মুসলমান ভাইরা আমার, আমরা এই দুনিয়াতে যা কিছু করতেছি আমাদের কর্মের 1 নম্বর সাক্ষী হলো আল্লাহ তাবারক তাআলা। আল্লাহ তাআলা সব কিছু দেখতেছেন, সব কিছু জানতেছেন। 2য় নম্বর সাক্ষী হলো মুমিন। এই যে জমিনে বসে আছেন আপনি, আমি জমিনে বসে আছি, 2য় নম্বর সাক্ষী আল্লাহ তাবারক তাআলা এই জমিনকে বলবেন। বলতে পারেন হুজুর জমিন কেমনে কথা বলবে? আমরা তো কোদাল দিয়ে টুকরো টুকরো করেছি, ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে আমরা আবাদ বসত করতেছি, জমিন তো কোনোদিন কথা বলে নাই। আল্লাহ তাবারক তাআলা জমিনকে বলেছেন, এ জমিন, তোমাকে কথা বলার জন্য নিষেধ করে দেওয়া হলো। আমার বান্দারা তোমাকে তোমার উপর দিয়ে বিচারণ করবে, তোমার উপর দিয়ে চলবে, তোমাকে টুকরা টুকরা করবে। জমিন তুমি কিছুই কিন্তু বলতে পারবা না। এই জন্য জমিনটা চুপ আছে রে মুমিন। কিন্তু কোন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকেও অর্ডার করেন, জমিন আমার ওই নাফরমান বান্দাকে ধর, আমার নাফরমান বান্দা যেন তোর থেকে ছাড় না পায়। বলেন তো, যে আল্লাহ তাবারক তাআলা এই জবান দিয়ে কথা বলাতে পারেন, ওই আল্লাহ জমিনকে কথা বলাতে পারেন কি পারেন না? জোরে বলেন।
আমি আপনাদের কাছে একটা উদাহরণ পেশ করি, যেটা কোরআনের মধ্যে আছে। হযরতে মূসা আলাইহিস সালাতু সালামের ঘটনা আপনারা শুনেছেন, যেমন কারুনের ঘটনা আপনারা শুনেছেন। কারুনকে আল্লাহ তাবারক তাআলা এত ধন সম্পদ দিয়েছিলেন, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কারুনের গোডাউনের চাবি বহন করার জন্য একটা যুবকের দল রাখতো চাবি বহন করার জন্য। তাহলে তার সম্পদ কত ছিল? হযরতে মূসা পয়গম্বর যখন বললেন, ও ভাই, তোমাকে আল্লাহ তাবারক তাআলা সম্পদ দিয়েছে, তোমাকে সম্পদের যাকাত দিতে হবে। কারণ তখন বলতেছেন, ওগো ভাই, এই সম্পদ তো আল্লাহ তাবারক তাআলা আমাকে দেয় নাই, আমি বুদ্ধি খাটিয়ে ব্রেন খাটিয়ে আমি সম্পদ বানিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। কারণ যখন এই কথা বলল, মূসা পয়গম্বর যতই বুঝায় কিন্তু কারণ তার উল্টা বুঝ দেয়। এমনকি কারণ তখন কি করলো, মূসা পয়গম্বরের পিছনে একটা বেশ্যা মেয়েকে সেট করে দিল, যে মূসা যখন তার অনুসারীদেরকে নিয়ে এরকম নসিহত পেশ করবে, মেয়েকে শিখা দিল, তুমি যা বলবা মূসা আমার সাথে জিনা করেছে। বলেন নাউজুবিল্লাহ। ওই মেয়েটি টাকার লোভে তাই করলেন মুমিন। মূসা পয়গম্বর একদিন তার অনুসারীদেরকে নিয়ে এরকম বয়ান পেশ করেছেন। ওই যুবতী মহিলাটা টাকার নিশায় পড়ে মূসা আলাইহিস সালাতু সালামের পিছনে এসে বলতেছেন, ও মূসার অনুসারীরা, মূসা আমার সাথে জিনা করেছে। হযরতে মূসা পয়গম্বর আর সহ্য করতে পারলেন না, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আপনি তো সব কিছু দেখতেছেন, সব কিছু শুনতেছেন, আপনি কারুনকে কিন্তু ছাড়বেন না। আল্লাহ তাবারক তাআলা মূসা পয়গম্বরের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নিলেন। আমিন। এমন কবুল করলেন, কারুনকে ধরার জন্য ইসরাফিল আলাইহিস সালাতু সালামের মতো বড় কোনো ফেরেশতাকে পাঠান নাই, মিকাইল আলাইহিস সালাতু সালামের মতো বড় কোনো ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠান নাই। এক কথায় আল্লাহ তাবারক তাআলা কোনো ফেরেশতা ছাড়াই সরাসরি মাটিকে অর্ডার করলেন, মাটি শুধু কারুনকে নয়, কারুনের ধন সম্পদ সহকারে তোমার পেটের মধ্যে নিয়ে নাও। ওই যে কারুন তার ধন সম্পদ নিয়ে ওই দিন থেকে মাটির নিচে দাবতেই আছে, কিয়ামত পর্যন্ত মাটির নিচে দাবতেই থাকবে। এখন বলেন তো, মাটি আল্লাহ তাআলার কথা শোনেন কি শোনেন না? জোরে বলেন, শোনেন কি শোনেন না? শোনেন। এই জন্য দ্বিতীয় নম্বর সাক্ষী হলো জমিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, সেদিন জমিন সব কিছু বলে দিবে আমি কোথায় গুনাহ করেছি, কোন সালে, কোন ঘন্টায়, কোন মিনিটে গুনাহ করেছি রে মুমিন। মাটি সেদিন সব কিছু বলে দিবে। এই জন্য আমাদের কর্মের দ্বিতীয় নম্বর সাক্ষী হলো জমিন। দ্বিতীয় নম্বর সাক্ষী কি বলেন? জমিন, মাটি বলে দিবে আমাদের কর্মের সব কিছু বলে দিবে। মুসলমান ভাইরা আমাদের কর্মের তৃতীয় নম্বর সাক্ষী হলো আল্লাহ তাআলা বলেছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাবারক তাআলা বলতেছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে জবান দিয়ে কত কথা আমরা বলতেছি রে ভাই, এই জবানকে আল্লাহ তাবারক তাআলা মোহর মেরে দিবেন, তালা মেরে দিবেন। কিয়ামতের ময়দানে জবান কোনো কথা বলতে পারবে না। তাহলে কি কথা বলবে? কোন অঙ্গ আল্লাহ তাআলার সাথে কথা বলবে? আল্লাহ তাআলা বলেন 3 নম্বর সাক্ষী হচ্ছে হাত। কয় নম্বর সাক্ষী? 3 নম্বর সাক্ষী আমাদের হাত।
আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। এ হাত তৃতীয় নম্বর সাক্ষী প্রদান করবে, আল্লাহ আমি হাত সাক্ষী, আপনার বান্দা গুনাহ করতে যায় এই জিনিস ধরেছে বা গুনাহ করতে গেছে, আমি হাত সাক্ষী, আমি নিজে দেখেছি। বলেন সুবহানাল্লাহ। হাত সাক্ষী দিবে। এই হাত দ্বারা কত মানুষকে জুলুম করেছেন, এই হাত দ্বারা কত চুরি করেছেন, কত ডাকাতি করেছি আমরা। আবার এই হাত দ্বারা রাতের অন্ধকারে জানালা দরজা বন্ধ করে দিয়ে সুদের লেনদেন করেছি, এরকমভাবে করি না? সুদের লেনদেন করেছি, কেউ জানে না, বলতে পারেন কেউ জানে নাই, জানালা দরজা বন্ধ করে দিয়ে সুদের টাকা লেনদেন করেছি। কিন্তু কেউ না জানলেও, কেউ না শুনলেও এই হাত সেদিন বলে দিবে যে আল্লাহ আমি হাত সাক্ষী সুদের টাকা লেনদেন করেছে। এই জন্য কোনো সুযোগ নেই। বলতে পারেন হুজুর কত গুনাহ তো করেছি, আপনি সুদেরটা টানলেন কেন? সুদেরটা টানলাম এই জন্য যে আল্লাহ তাবারক তাআলা ব্যাপারটা হয়েছে তাই। যাই হোক, এই সুদেরটা টানার কারণ হলো আল্লাহ তাআলা যত জিনিস নিষেধ করেছেন, আল্লাহ তাবারক তাআলা এই সুদের ব্যাপারে যত কঠোরতা অবলম্বন করেছেন, অন্য ব্যাপারে এত কঠোর কথা আল্লাহ তাআলা বলেন নাই। এই সুদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন জানেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাবারক তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা এক নম্বরে আমাকে ভয় করো, দ্বিতীয় নম্বর হলো তোমরা যে সুদের কারবার করো এই সুদের কারবার তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন দাবি করো। অর্থাৎ আল্লাহ তাআলা এরকম হাত ধরে বলতেছেন, হে ঈমানদার, যদি তুমি নিজেকে মুমিন দাবি করো, মুমিন, তাহলে তোমাকে সুদের কারবার ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, যদি তুমি সুদের কারবার ছেড়ে না দাও, ফা ইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ তাআলা বলতেছেন, যদি তুমি সুদের কারবার ছেড়ে না দাও, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। বলেন নাউযুবিল্লাহ। যদি সুদের কারবার ছেড়ে না দাও, তাহলে আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। বলেন নাউযুবিল্লাহ। আর এক শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন যে যারা আলেম উলামা বুজুর্গানে দ্বীন এবং আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনী করবে, এমন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বলেছেন আমার সাথে যুদ্ধ, আমার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য বলেন যে সুদের কারবার করতে হবে না ছাড়তে হবে? ছাড়তে হবে। মুসলমান ভাইরা আমার, তাহলে আমাদের কর্মের তৃতীয় নম্বর সাক্ষী হলো আমাদের হাত, চতুর্থ নম্বর সাক্ষী হলো পা। এই পা দ্বারা আমরা হেঁটে হেঁটে যা গুনাহ করেছি, এই পা সেদিন বলে দিবে, আল্লাহ আপনার এই নাফরমান বান্দাকে আপনি তাকে নিয়ামত হিসেবে আপনি তাকে দিয়েছিলেন, এই পা সে নিয়ামত হিসেবে ব্যবহার করে নাই, গুনাহের কাজে ব্যবহার করেছে। আল্লাহ আমি পা সাক্ষী, আপনার এই নাফরমান বান্দাটা এই গুনাহ করেছে, আপনার নাফরমান বান্দাকে কিন্তু আপনি ছাড়বেন না। আল্লাহ তাবারক তাআলা সেদিন এই পাকে কথা বলার মতো শক্তি দিবেন। বলেন সুবহানাল্লাহ। পা সাক্ষী দিবে। তাহলে এক নম্বর সাক্ষী আল্লাহ, দ্বিতীয় নম্বর সাক্ষী জমিন, তৃতীয় নম্বর সাক্ষী হাত, চতুর্থ নম্বর সাক্ষী হলো পা। এই পা বলে দিবে আল্লাহ পা দ্বারা হেঁটে হেঁটে যা গুনাহ করেছে। মুসলমান ভাইরা আমার, এখন আসি 5 নম্বর সাক্ষী হলো আল্লাহ তাবারক তাআলা বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাবারক তাআলা বলেন, রে মুমিন,
শাহিদা আলাইহিম সামউহুম, তোমাদের কর্মের ব্যাপারে তোমাদের কান সাক্ষী দিবে। কান, এই কান দ্বারা যুবক ভাইরা কত গান শুনেছো, ঘরের জানালা দরজা বন্ধ করে দিয়ে রাত্রের অন্ধকারে ও যুবক, ও বিদ্যা বাবারা, চাষতালে বসিয়া তুমি নগ্ন ছবি দেখেছো, গান শুনেছো। এই কান সেদিন বলে দিবে, আল্লাহ আপনার এই নাফরমান বান্দাটা এ অমক সময় অমক দোকানে অমক ঘন্টায় অমক সালে আপনার এই নাফরমান বান্দা চাষতালে বসিয়া গান শুনেছে, আমি কান সাক্ষী। সামউহুম ওয়া আবসারুহুম, রে বাবা 6 নম্বর সাক্ষী হলো চক্ষু। চক্ষু আবসারুহুম, চোখ সাক্ষী দিবে। চোখ, এই চোখ দ্বারা তুমি কত নগ্ন ছবি দেখেছো রে বাবা। ও যুবক যুবতী, কত নগ্ন ছবি তুমি এই চোখ দ্বারা দেখেছো। আল্লাহ তাআলা বলেন সেদিন চোখ সাক্ষী দিবে। যদি গুনাহ করি তাহলে গুনাহের পক্ষে সাক্ষী দিবে। যদি এই চোখ দ্বারা আমি আপনার কোরআন পড়ি, রসুলের হাদিস যদি আমি আপনার পড়ি, এই কান দ্বারা যদি কোরআন শুনি, রসুলের হাদিস যদি কান দ্বারা শুনি, তাহলে আমাদের পক্ষে সাক্ষী দিবে। আর যদি গুনাহ করি তাহলে আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। তাহলে কান সাক্ষী, চক্ষু সাক্ষী দিবে আমার আপনার কর্মের ব্যাপারে। আর একটা কঠিন বিষয় হলো, আল্লাহ তাআলা বলেন অজুলুদুহুম, এমন মানুষ হয়তো বলতে পারে আমার দুনিয়াতে হাত ছিল না, এরকম মানুষ আছে না? হাত নেই, পা নেই, হয়তো বলতে পারে হুজুর চোখ ছিল না, কান নেই, তাহলে তো এরা আমার পক্ষে সাক্ষী দিতে পারবে না। ইমানদার মুমিন, আল্লাহ তাআলা বলেন অজুলুদুহুম, জুলুদুহুম, বলেন তো চামড়া ছাড়া কি মানুষ আছে? সবাই কথা বলেন, চামড়া ছাড়া মানুষ আছে? আল্লাহ তাআলা বলেন অজুলুদুহুম, এই চামড়া পর্যন্ত সাক্ষী দিবে। চামড়া, চামড়া। যাবেন কোথায়? কোথায় যাবেন? এই চামড়া বলবে অজুলুদুহুম, এই চামড়া বলে দেবে আল্লাহ আমি চামড়া সাক্ষী, আপনার এই নাফরমান বান্দাটা এই গুনাহ করেছেন, আপনার নাফরমান বান্দাকে কিন্তু ছাড়বেন না। বলেন এখন গুনাহ করতে হবে না গুনাহ ছাড়তে হবে? যখন চামড়া পর্যন্ত সাক্ষী দিবে, আমি আপনার তখন কি বলবো সে কথাটিও আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আমি আপনার চামড়াকে লক্ষ্য করে বলবো, চামড়া তোকে না কত যত্ন করেছি, একদিন পর পর তোকে আমরা সাবান দিয়ে বসেছি এবং সুন্দর চেহারা বানানোর জন্য কত মেডিসিন ব্যবহার করেছি। ও যুবতী বোন, এই সুন্দর মানুষের সামনে প্রকাশ করার জন্য কত কিছু তুমি ঘষেছো, মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য। এই চামড়া সেদিন বলে দিবে, ও আল্লাহ আমি চামড়া সাক্ষী আপনার নাফরমান বান্দাটা এই গুনাহ করেছে। যখন আমি আপনার বলবো কি জন্য সাক্ষী দিলা, চামড়া তখন বলবে, ও নাফরমান বান্দা, যে আল্লাহ প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার মতো শক্তি দিয়েছে, ওই আল্লাহ আমি চামড়াকেও কথা বলার শক্তি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 6 নম্বর সাক্ষী হলো চামড়া। চামড়া বলে দিবে মুসলমান, চামড়াও সাক্ষী দিবে। তাহলে 7 নম্বর সাক্ষী হলো চামড়া। 8 নম্বর সাক্ষী হলো প্রত্যেকটি মানুষের সাথে আল্লাহ তাবারক তাআলা 2 জন ফেরেশতা দিয়েছেন। 2 জন ফেরেশতা সাক্ষী, আমাদের কর্মের সাক্ষী। এই জন্য কোনো সুযোগ নেই গুনাহ করার, কোনো সুযোগ নেই। আর এই গুনাহগুলো আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের ময়দানে আমার আপনার সামনে উপস্থিত করে দিবেন। আমরা ধরেন আজকে 5টা গুনাহ করছি, এই 5টা গুনাহকে ফেরেশতারা লিখেছেন, লেখার পরে এরকম স্ট্যাপলার মেরে আটকা রাখছেন, এটা রাখলেন। আবার কালকে 5টা 10টা গুনাহ করবো, আর এক কাগজ স্ট্যাপলার মেরে রেখে দিবে। এরকম করতে করতে একটা বই আকার হয়ে যাবে। যখন বই আকার হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক তাআলা আমার সামনে আপনার সামনে উপস্থিত করে দিবেন। যেমন আল্লাহ তাআলা বলেন
ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজ লাহু কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ তাবারক তাআলা বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, আমি প্রত্যেক মানুষের কর্মকে আমি লিপিবদ্ধ করে রাখতেছি। কিয়ামতের দিন আমি আমার ওই বান্দার সামনে উপস্থিত করব। উপস্থিত করে আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা উপস্থিত করে বলবেন আমাকে আপনাকে বলবেন ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমি পড়ো, তোমার কিতাব তুমি পড়ো, তোমার কিতাব তুমি নিজে পড়েই তুমি বুঝতে পারবা তুমি আজকে জান্নাতি না জাহান্নামী, এবং তোমার হিসাব নেওয়ার জন্য বান্দা তুমি নিজেই যথেষ্ট। এরকম বই আকারে আপনাকে আমাকে আল্লাহ তাআলা দিয়ে বলবেন পড়ো, বান্দা পড়তে থাকো। বলতে পারেন হুজুর কবে কি গুনাহ করেছি এইটাকে আমাদের মনে থাকবে? আল্লাহ তাআলা ওই কিতাবটা পড়ার জন্য যতটুকু যোগ্যতার দরকার আল্লাহ তাবারক তাআলা ততটুকু যোগ্যতা আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তবে এখানে কথা হলো আমাদের আমলনামাটা আল্লাহ তাবারক তাআলা দিবেন। এই আমলনামাটা দুই ভাবে আল্লাহ তাআলা দিবেন রে মুমিন। যারা নেক আমল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে তাদেরকে এরকম সামনাসামনি নেক আমলটা দেওয়া হবে। আর যারা গুনাহগার ফুজ্জার নাফরমান তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পিঠকে ছিদ্র করে এরকম বেয়াজ্জতি হিসেবে সামনে বাম হাতে দান করবে। যখন কোনো বান্দার আমলনামাটা পড়বে, যখন সৎ বান্দা যারা ভালো কাজ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তাদের আমলনামাটা যখন সামনে আসবে তারা আনন্দ উল্লাস করবে। আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। যারা নেক আমল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে আল্লাহ তাআলা বলেন তাদের আমলনামা পাওয়ার সঙ্গে সঙ্গে তারা আত্মীয় স্বজনকে বলবে দেখো দেখো আমার আমলনামাটা পড়ে দেখো, আমার আমলনামাটা কত সুন্দর কত সুন্দর। এই কথা বলবে, আত্মীয় স্বজনকে দেখাইবে। ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। বলবে আমি জানতাম একদিন আল্লাহ তাবারক তাআলার সামনে আমাকে হিসাব দিতে হবে। এই কথা বলবে আর তিনি আনন্দ উল্লাস করবে। কুতুফুহা দানিয়া, আল্লাহ তাবারক তাআলা বলবেন ও আমার বান্দা কুতুফুহা দানিয়া, জান্নাতের ফল ফল তুমি খাইতে থাকো। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ফলগুলো তুমি খাইতে থাকো। কেমন জান্নাতের ফল খাবে রে মুমিন? এই জান্নাতি ব্যক্তি যখন তার জান্নাতের রুমের মধ্যে থাকবে একজন ফেরেশতা এসে তার দরজায় শব্দ করবেন আর বলবেন জান্নাতি কে আছে, এই ব্যক্তির থেকে অনুমতি নিয়ে আসো, আমি তার সাথে একটু সাক্ষাৎ করব। তখন তার যে শিবিকা থাকবে অর্থাৎ হুর থাকবে, তখন দরজা খুলে দেওয়া হবে। হুরদেরকে ফেরেশতা বলবে ওগো এই জান্নাতের মালিককে, তার সাথে আমাকে সাক্ষাৎ করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, তার থেকে অনুমতি নিয়ে আসো। ওই জান্নাতি ব্যক্তির থেকে যখন অনুমতি নিবে ফেরেশতা তখন ভিতরে প্রবেশ করবে, জান্নাতি ব্যক্তির সাথে কথা বলবে। কথা বলার পরে একখানা রেশমি কাপড় নিবে, কাপড়ের মধ্যে কি যেন পেঁচানো আছে। ওই ফেরেশতা তখন পেঁচানোটা খুলবে, খোলার পরে একটা ফল বের হবে। ফল ওই জান্নাতি ব্যক্তি বলবে আল্লাহর বান্দা এই যে জান্নাতি ফল তুমি খাইতে থাকো। ওই জান্নাতি ব্যক্তি বলবে এই ফলটা তো আমি কিছুক্ষণ পূর্বে খেয়েছি, ফল খাবো না। তখন ফেরেশতা বলবে আল্লাহর বান্দা তুমি ফলটা খেয়ে দেখো। জান্নাতি ব্যক্তি যখন ফলটা নিয়ে একটা কামড় দিবে
কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে এত স্বাদ পাইবে, এত স্বাদ পাইবে, জান্নাতি ব্যক্তি বলবে আমার জীবনে কোনোদিন এত স্বাদের ফল খাই নাই। বলেন সুবহানাল্লাহ। তখন ফেরেশতা বলবে আল্লাহর বান্দা, এই জান্নাতের মধ্যে যদি ৭০,০০০ ফল থাকে, এই ৭০,০০০ ফলের স্বাদ আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা ফলের মধ্যে দিয়ে তোমাকে মেহমানদারি করতেছে। বলেন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ নিজে যারা জান্নাতি হবে তাদেরকে মেহমানদারি করবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, পক্ষান্তরে যাদের আমলনামাটা বাম হাতে পড়বে তারা কি বলবে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। যখন তাদের আমলনামাটা বাম হাতে পড়বে তারা আফসোস করবে, ও আল্লাহ এতক্ষণ পর্যন্তই ভালো ছিলাম, আমাদের কেন এই মৃত্যুটাই পর্যন্ত শেষ হয়ে গেল না? আমাদের মৃত্যুটাই কেন শেষ হয়ে গেল না? আপনি কেন আবার জীবিত করলেন? এরকম ভাবে তারা আফসোস করবে, কান্নাকাটি করবে। তার কারণ বাম হাতে আমলনামা পড়ার মানেই হলো ওই ব্যক্তির জন্য জাহান্নাম, ওই ব্যক্তির জন্য জাহান্নাম। তখন সে আফসোস করবে, বলবে আমার ধন সম্পদ তো কোনো কাজে আসলো না, আমার ক্ষমতা ছিল, আমার ক্ষমতাও তো কোনো কাজে আসলো না। এই কথা বলে চিৎকার পারবে, চিৎকার পারবে। আল্লাহ তাআলা বলবেন খুযু, হে ফেরেশতা আমার ওই নাফরমান বান্দাকে ধর, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, আমার ওই নাফরমান বান্দাকে ধর এবং জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য বাপজানেরা, আমাদের গুনাহকে পরিহার করতে হবে। আমরা দুনিয়াতে যা কিছু করতেছি সব কিছু দেখতেছেন আল্লাহ, এর পরেও আল্লাহ তাবারক তাআলা সাক্ষী দায়ের করবেন। তার কারণ কিছু চাপাবাজ মানুষ আছে না, যে অপরাধ করার পরেও এমনভাবে চাপা মারে যে মিথ্যা কথাকে সত্য কথার চেয়েও মিথ্যা কথাকে সাজিয়ে গুজিয়ে বলে। এরকম চাপাবাজ আছে না নাই? জান্নাতের কিছু মানুষ এরকম চাপাবাজি হবে, আল্লাহকে বলবে আল্লাহ আমি গুনাহ করি নাই, আমি গুনাহ করি নাই। আপনার ফেরেশতারা, তখন তো আমি দেখি নাই, আপনার ফেরেশতারা ভুল লিখছে। বলেন নাউযুবিল্লাহ। তখন আল্লাহ তাবারক তাআলা পর্যায়ক্রমে এই সাক্ষী, 8টা সাক্ষী আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দায়ের করবেন, খাড়া করে দিবেন। এই জন্য আমাদের কোনো বাঁচার উপায় নাই। এই জন্য এতক্ষণ যে আলোচনা শুনলাম, বললাম এবং শুনলাম, আল্লাহ তাআলা সবাইকে আমল করার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বলেন আমিন।